الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إليه ترجعون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف أكثروا ذكر هذه لذات الموت وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبك محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله خسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আবার দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততা থেকে ফারেক করে, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় পাক পবিত্র হয়ে রব্বে কারিমের ঘরে আসার মতন বসার মতন তৌফিক দান করছে। এই জন্য শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। রব্বে কারিম আমাদের উপর করুণা করছেন, দয়া করছেন, মায়া করছেন, ভালোবাসছেন বিদায় আজকে আমরা উনার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসতে পারছি। বিগত এক সপ্তাহের ভিতর এই দুনিয়ার জমিন থেকে অসংখ্য অগণিত মানুষ বিদায় নিয়ে চলে গেছে, আবার অনেকে দুনিয়াতে আগমন করছে। অনেকেই সুস্থ ছিল অসুস্থ হয়েছে, অনেকেই অসুস্থ ছিল সুস্থ হয়েছে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখছেন, কোনো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে গ্রেফতার করেন নাই, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করছেন, উনার গোলামি করার জন্য আবার উনার ঘরে ডাইকে নিয়ে আসছেন। এর সে বড় নিয়ামতের বিষয়ে কিছু হতে পারে না। সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ, গত জুমায় আলোচনা করছিলাম মৃত্যু আমাদেরকে মরতে হবে, এটা সবাই জানে, সবাই মানে, সবাই বিশ্বাস করে। মৃত্যু এটা চিরন্তনী সত্য, যে কাফের সেও জানে মরতে হবে, যে মুমিন সেও জানে মরতে হবে, যে মুনাফিক সেও জানে মরতে হবে, যে মুশরিক সেও জানে মরতে হবে, যে মজুসি সেও জানে মরতে হবে, যে খ্রিস্টান সেও জানে মরতে হবে, যে মূর্তি পূজক সেও মানে মরতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, এটা সবাই বিশ্বাস করে। আল্লাহ, তারপরও কেন এত আমাদের মধ্যে অহংকার, তাকাব্বুরি, ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, হানাহানি, মারামারি, কাটাকাটি কেন? আমি থাকবো না, জানি আমি থাকবো না, বিশ্বাস করি, মানি আমাকে চলে যেতে হবে। আমার বাবা ছিল, উনিও চলে গেছে। আমার দাদা ছিল, উনিও চলে গেছে। দাদার বাবা ছিল, উনিও চলে গেছে। ক্রমান্বয়ে দেখা যায় সবাই চলে যাইতেছে, আমি থাকবো না, এটাও আমি বিশ্বাস করি। তবে আমাদের মধ্যে এত হানাহানি কেন? এত মারামারি, এত কাটাকাটি, এত রেশারেশি, এত দুশ্মনী কেন? মৃত্যু সহজ একটা শব্দ না, খুব কঠিন। জন্ম একটা আনন্দের বিষয়। যখন আমি দুনিয়াতে আসছি, আমার আব্বু আম্মু, আমার দাদা দাদি, আমার আত্মীয় স্বজন সবাই আনন্দিত হয়েছে। যখন চলে যাব তখন সবাই ব্যথিত হবে। যখন আসছি তখন একা আসছি, যখন চলে যাব একা চলে যাব, কেউ যাবে না। ক্ষণিকের একটু মুহূর্ত, অল্প সময় দুনিয়ার হায়াতের জিন্দেগি পেয়েছি। ও মন, একটু বোঝো না, একটু বোঝার চেষ্টা করো। আরে তুমি তো থাকবা না, চলে যাইবা, এটা থাকার জায়গা না। কেন এত অহংকার? কেন এত মারামারি, খুনাখুনি, রাহাজানি কেন? আরে মন, তুমি যে চলে যাইবা, কোথায় যাইবা? কে তোমাকে পাঠাইছে?
আর দুনিয়ার জমিনে একটা গাড়ি চালাইলে ইঞ্জিন লাগে, ইঞ্জিন চালাইবার জন্য ড্রাইভার লাগে। একটা মেশিন, ওইটাও একজন না একজন আবিষ্কারক আছে। প্রত্যেকটা জিনিসের পিছনে কেউ না কেউ আছে। ওরে বান্দা, তোমার পিছনে কি কেউ নাই? ওরে মন, তোমাকে কেউ বানায় নাই? তোমার কি কেউ নাই? তোমার কি কোনো মালিক নাই? তুমি দুনিয়াতে আইলা, আবার দুনিয়া থেকে চলে যাইবা। কে পাঠাইলো? কার কাছে যাইবা? আর কেন পাঠাইলো? মন, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। তুমি আসছো, সবাই খুশি হয়েছে, সবাই আনন্দিত, সবাই মিষ্টি মুখ করছে। তুমি চলে যাবে, সবাই ব্যথিত হবে। তার মানে এই নয় তুমি চলে গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে। ও মুসলমান, ও আমার ভাই, দরদ নিয়ে বলি, আমি মারা যাওয়ার পর, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, আমার দেহ থাকবে কিন্তু আমার রূহ থাকবে না। তখন আমার মা যদি জীবিত থাকে, সেও কি পানাহার করবে? খানা বন্ধ করে দিবে না। একদিন, 2 দিন, 3 দিন পর ঠিক সেম আগের নিয়মে দুনিয়ার রুলস অনুযায়ী চলবে, কোনো কিছুই থেমে থাকবে না। আমার কলেজার টুকরার সন্তান একদিন, 2 দিন, 3 দিন, তারপর সেও কি তার আপন গতিতে চলবে, আমার জন্য থেমে থাকবে না। কার আশায় তুমি দুনিয়ার পিছে পড়ে আসছো? কার মায়ে আজকে তুমি সময় পাও না নামাজ পড়া? তুমি মরবা না? বিশ্বাস করো মরবা, তো কেন তুমি অহেতুক সময় নষ্ট করতেছ? কেন তুমি দুনিয়ার পিছনে পড়ে আস? কিসের মায়ায়? সময় পাও না? ও ভাই, সময় পাইবা? মসজিদের ওই পালকি যেদিন আমার ঘরের দরজায় হাজির হয়ে যাবে, 4 বেহারের পালকি ঘরের সামনে উপস্থিত যখন হয়ে যাবে রে মুমিন, আপনি আমার গায়ে থেকে যখন রঙিন জামা কাপড় খুলে মার্কিন কাপড়ের কাপড় পড়াইবে, নিজের আপন সন্তান আত্মীয় স্বজন যখন নিজের ঘর থেকে বাহিরে বের করে দিবে, নিজের জীবন সঙ্গিনী এত আদরের স্ত্রী তখন কাছে যাইতে ভয় পাবে, পাশে থাকবে না। ওই দিন সময় পাবে, ওই দিন আর সময়ের শেষ হবে না। হায়াতের জিন্দগি অল্প, হায়াতের জিন্দগি শেষ হওয়ার পর যে জিন্দগি শুরু হবে তার আর কোনো শেষ নেই। সময় আর তখন ফুরাইবে না। অল্প সময় কাজে না লাগাইলে পরের সময় শেষ হবে না। ওরে মন, কিসের মায়ায় আজকে আল্লাহকে ভুলে গেছো? কিসের মায়ায় পড়ছো? কার মায়ায় তুমি আমার ভুইলা বিমুখ হয়ে গেছো? কিসের কে তোমাকে বাধা দেয় এখনো নামাজে আসতে? কে ফিরায়? কে তোমাকে বাধা দেয় দাঁড়িয়ে রাখতে? কে? তোমার বিবেক কি একবারও নাড়া দেয় না? তোমার দিলে কি একবারও চায় না যে আমি তো থাকবো না, চলে যাবো, আমি তো ক্ষণিকের অতিথি এখানে,
यहाँ हम सब मुसाफिर हैं, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने की बाद रोने से कोई फायदा नहीं। কবি বলে এখানে তো আমরা সবাই মুসাফির। আরে মুসাফির অবস্থায় কি আমার এত কিছু করার দরকার আছে? অল্প সময়ের জন্য আসছি, অল্প সময়ের সলুসামান আমাদের যথেষ্ট। চলে যাবো আমার গন্তব্যে, আমার আপন ঠিকানায় চলে যাব। আমি যে মালিকের কাছ থেকে আসছি ওই মালিকের কাছে ফিরে যাব। কার মায়ায় আমি পড়ে গেছি? যে মায়া আমাকে বাধা দেয় মসজিদে আসতে, যে মায়ায় আমাকে বাধা দেয় ধারে রাখতে, যে মায়ায় আমাকে বাধা দেয় লম্বা জামা গায়ে দিতে, যে মায়া আমাকে বাধা দেয় হকের উপর চলতে, যে মায়া আমাকে বাধা দেয় হালাল রিজিক উপার্জন করতে, উনি কি আমার সাথে যাবে? উনি কি আমার কবরের আযাবের ভাগ নেবে? রবের সামনে যখন দণ্ডায়মান হব তখন কি উনি আমার জবাব দিবে? কেউ কি আছে যে আমি মরার পরে আমার কবরে যাবে? দেখছেন এ পর্যন্ত দুনিয়ার জমিনে সবচেয়ে আপন তিনি হলেন মা, যার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়, সন্তান মারা যাওয়ার পর বাবা কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য কবরস্থানে যাবে। কবরের মধ্যে বাবা নামবে, সন্তানের লাশ বাবার হাতে রাখবে। কিন্তু মহিলাদেরকে কবরে যাওয়ার জন্য অনুমতি নাই। কারণ যদি কোনো সন্তান মারা যায়, ওই সন্তানের লাশ যদি বলা হয় মাকে রাখার জন্য, কোনো মা তার সন্তানের লাশ কবরে রাখা কবরের ভিতর থেকে উঠতে পারবে না। বাবা তার সন্তানের লাশ কবরে রাখা বাবা কবর থেকে বের হইতে পারে, কিন্তু মা জননী যদি বলা হয় ও মা আপনার সন্তানের লাশ আপনি নিজের হাতে কবরে রাখেন, কবরে রাখার পর আপনি কবর থেকে উঠা তাকে দাফন করে দেন, মা বলবে ও দুনিয়াবাসী আমার দ্বারা এটা সম্ভব না, আমার কলিজার টুকরা সন্তানকে কবরে রেখে আমি উঠতে পারবো না, প্রয়োজনে আমাকে আমার সন্তানের সাথে দাফন করে দাও, তারপর আমার কলিজার টুকরা সন্তানকে কবরে রেখে আমার দ্বারা ওঠা সম্ভব না। এই কারণে আল্লাহ রাসূল বলছেন যে মহিলারা কবরে যাবে না, দাফনের সময় মহিলারা যাবে না। দুনিয়ার জমিনে সবচেয়ে আপন মা বাবা। কিন্তু চিন্তা করেন আজকে আপনি মারা যান, আপনার মা এত আপন, সে কিন্তু আপনি আমার কবরে যাবে না। আরে আপনি আমার সবচেয়ে কলিজার টুকরা সন্তান, আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার কবরে যাবে না। আজকে টাকার জন্য সময় বিক্রি করতেছি, পরিশ্রম করতেছি, চাকরি বাকরি করতে সব করতেছি নিজের সন্তানের জন্য, নিজের বিবির জন্য, তাদের সুখের জন্য, তাদের মঙ্গলের জন্য, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য। তো একটা বার কি নিজের প্রশ্ন করছি, হাই আমি আমার জন্য কি করলাম? আমি আমার জন্য কি করলাম? আমি তো থাকবো না এখানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অথবা রবের কাছে ফিরে যেতে হবে, অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। আছে কি?
অন্য কোথায় যাওয়ার জায়গা আছে? আরে এক বেদুইন সে মালিকরে এমন ভয় পাইছে। কেমন ভয়? বলতেছে সন্তানদেরকে ওসিয়ত করে, বাবারা আমি যখন মারা যাব তখন আমাকে আগুনে পুড়ায় দিবা, পুড়ায় দেওয়ার পর আমার ছাইগুলো 3 ভাগে বিভক্ত করবা, বিভক্ত করার পর এক ভাগ নদীতে ভাসাইয়া দিবা, আরেক ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিবা, আরেক ভাগ মাটিতে পুঁতে দিবা। দেখবো মালিক আমার কিবা ধরে, যদি মালিকের হাতে ধরা খাওয়া যায় তাহলে তো আমার আজাব। মালিকের সামনে যদি মালিকের কাছে যদি ধরা খায় তাহলে তো আমার কঠিন শাস্তি হবে। মালিকের ভয় তার ভিতরে ঢেকে গেছে। এই কারণে তাহলে ওই বেদুইনকে মাফ করে দিচ্ছে। তার ভিতরে কী ছিল? মালিকের ভয় ছিল। আপনি আমার ভিতরে গিয়ে ভয় আছে? আপনি আমি যে মরার পরে জবাবদিহিতা করতে হবে এটার ভয় আছে? একবার কি চিন্তা করি যে আমি মরে যাব, মরে যাওয়ার পর আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে সন্তান, আমার সম্পদ, আমার ক্ষমতা সব কিছু থাকবো, আমি একা চলে যাব। আমার গায়ের জামাগুলা খুইলা রেখে দিব, আমি যেই খাটের উপর ঘুমাইতাম খেট থেকে আমার নামায় দিব, আমার ঘর থেকে আমাকে বের করে দিবে। আমার জায়গা আমার বাড়িতে হবে না, আমার জায়গা হবে নির্জন একটা ঝুপড়ি, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেটা, যেখানে নাকি কোনো আবাদ হয় না, অনাবাদী জায়গায় এমন একটা নির্জন স্থানে হবে যেখানে মানুষ যায় না ভয়ে। একবার চিন্তা করছেন? কেন এখনো মালিকের থেকে দূরে সরে রয়েছে? কেন এখনো নামাজ পড়তে মনে চায় না? আমার বুঝে আসে না। কতদিন বাঁচবেন আর? কেন মালিকের সান্নিধ্যে এখনো আসি না? কেন আমাদের হুঁশ হয় না? কেন? আমি কি মরব না? আমাকে কি মালিকের সামনে দাঁড়াইতে হবে না? তাহলে কেন এখন আমরা পিছিয়ে আসি? আজকে নিজেদের ঘর সাজাইবার জন্য, নিজেদের ঘর বানাইবার জন্য, নিজেদের ঘরের সৌন্দর্য বাড়াইবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছি না? আজকে যদি যারা নাকি বড় লোক, কোটিপতি, তাদের ঘরের এসি নষ্ট হইলে একদিনও সময় যায় না এসি চেঞ্জ করতে, গরমে সহ্য করতে পারে না। একটা লাইট নষ্ট হয়ে গেলে সাথে সাথে লাইট চেঞ্জ করি না, কারণ চলবে না, আমার লাগবে। আল্লাহর ঘর মসজিদ, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে এখানে, আমরা সবাই জানি এই মসজিদের ঘড়িটা আজকে 1 সপ্তাহ যাবৎ নষ্ট। মানুষ নামাজ পড়ার জন্য সময় দেখে, আজান দেওয়ার জন্য সময় দেখা লাগে, অথচ এই মসজিদের ঘড়িটা নষ্ট। আসলে খুবই দুঃখনীয় বিষয়। আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের কি মায়া হয় না? আমাদের সম্পদ কে দিছে? কথা বলেন একটু। এর মধ্যে সন্দেহ আছে কি? হ্যাঁ, সম্পদ কে দিছে? আচ্ছা, আমাদেরকে এই যে রুজি রোজগার করতেছি, উপার্জন করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, চাকরি করতেছি, এটার ক্ষমতা কে দিছে? আল্লাহ তাআলা চোখের দেখে। অনেক এরকম অনেকে আছে না যে একদম গরিব ছিল, সে এখন কোটিপতি আছে না? আবার এরকম আছে না যে অনেক বড়লোক ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল, এখন সে মানুষের বাড়িতে কাজ করে, আছে না? এই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে না? ভাই একটু বলেন, এটা কার হাতে? বিশ্বাস হয় না? যে মালিক কোটিপতি থেকে ফকির বানাইতে পারে, যে মালিক ফকির থেকে বাদশা বানাইতে পারে, যেই মালিক আপনি আমার ক্ষমতা দিছে উপার্জন করার জন্য, যেই মালিক আপনি আমাকে সম্পদ দিছে, সেই মালিকের জন্য ব্যয় করতে কোনো আপত্তি আছে কারো? হ্যাঁ, আছে কি? আরে আল্লাহর ঘরে দিলে আল্লাহ কি কৃপণ? আজকে আমি যদি 5,000 টাকা দিয়ে একটা বকরি কিনি, বকরিটা লালন পালন করার পর এটা বাড়ে না? কোরবানি ঈদের মধ্যে বিক্রি করলে কমপক্ষে 10,000 15,000 টাকা বিক্রি করা যায়, ওটা ভাড়ে। আল্লাহর ঘরে দিলে কি আল্লাহ কি এতই কৃপণ যে আল্লাহর ঘরে দিয়েছেন এটা যে যা দিচ্ছেন তাই থাকবে না? ওইটা বৃদ্ধি পাইতে থাকবে।
কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পাবে, এটা জমা হবে। এই জন্য আপনাদের কাছে আমার একটা ছোট্ট একটা অনুরোধ, এই মসজিদ আল্লাহর ঘর, এটা ব্যক্তিগত কারো সম্পদ না। ঘর কার? আল্লাহ, আমরা তার বান্দা। এই হিসেবে আমাদের করণীয় মসজিদের যত প্রয়োজন আছে, যত আসবাবপত্র আছে, এগুলা আমরা সংশোধন করা, এগুলা নতুন করা, নষ্ট হলে ঠিক করা, মেরামত করার দায়িত্ব কিন্তু আমাদের। আমাদের মালিকের ঘর মানে আমরা তার গোলাম হিসেবে আমাদের কর্তব্য এটা। আপনি আমার যতটুকু সামর্থ্য আছে, যার 100 টাকা দেওয়ার সামর্থ্য আছে সে 100 টাকা দিবেন, যার 500 টাকা দেওয়ার সামর্থ্য আছে সে 500 দিবেন, যে 1000 টাকা দেওয়ার সামর্থ্য আছে সে 1000 টাকা দিবেন। কৃপণতা করবেন না। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকের নিজের সন্তান নিজের হাতে খবর রাখছে। যদি তারা থাকতো, কত সন্তান আছে, এখন আফসোস করে, হাই রে, যখন মা বাবা ছিল তখন টাকা ছিল না, এখন টাকা আছে মা বাবা নাই। আছে না সন্তান এরকম? কান্না করে চোখের পানি ফালায়, মাঝে মধ্যে প্রবাস থেকে ফোন দেয়, ভাই এখন টাকা পয়সার অভাব নাই, অথচ মা বাবা নাই, তাদের জন্য কিছু করতে পারি না। আরে সুযোগ আছে, মা বাবা নাই দুনিয়ার জমিনে, আপনি তাদের জন্য কিছু করেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা কবরে পাঠিয়ে দিবেন। তারা যদি থাকতো অবশ্যই তাদের পিছনে খরচ হইতো না। তাদের অংশটা আপনি দান সদকা করেন, তাদের আমল নামার মধ্যে জমা হোক। আপনি সন্তান হিসেবে সুসন্তান তো সেই যে পিতা মাতাকে ভুলে না যায়। এর বাবার সম্পদ ভোগ করতেছেন, অনেকে আছে দাদার সম্পদ ভোগ করতেছেন, অথচ তাদের কবরে কখনো গিয়ে জিয়ারত করার সময় পান না। তাদের কথা স্মরণ করে কিছু আল্লাহর করে দান করেন, যেহেতু আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ এর বিনিময় ওনার কবরে পৌঁছায় দিবেন। তো আমার মানে আকুল আবেদন এটাই, যার যেমন সামর্থ্য আছে, যদি নগদ দিতে পারেন দিবেন, নয়তো একটু বলবেন, একটু লেখা রাখবো, বেতন হওয়ার পর দিয়ে দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার ব্যক্তিগত কোনো টাকা আমি কোনোদিন এই পর্যন্ত চাই নাই। না, নতুন একটা ঘরে আনা হবে না, দুটাই নষ্ট। ওইটার মধ্যে নতুন ব্যাটারি লাগাইছিলাম, চলে না। আল্লাহর রাস্তে কোনো ব্যক্তি কেন্দ্রিক না, কারো কাছে জোর জুলুম না, যার যেমন সামর্থ্য আছে। আপনার 50 টাকা দেওয়ার সামর্থ্য, আপনি 50 টাকা দেন, কিন্তু মালিক তো একজন আছে। আপনি কত টাকার মালিক কেউ না জানলে উনি জানে। আপনার কত টাকার ক্ষমতা আছে, দেওয়ার মতন সামর্থ্য আছে, এটা কেউ না জানলে উনি জানে। ওনার ঘরের জন্য চাইছে, একটু বলেন ভাইয়ের নামটা দিয়ে দিতেছে। আলহামদুলিল্লাহ তাআলা ওনার জালকে কবুল করেছে, বলে আমিন। ওনার জানে মানে মধ্যে বরকত দান করেছে, বলে আমিন। আল্লাহ তাআলা ওনার পিতামাতা যদি জীবিত দেয়, নেক হায়াত দান করুন, নয়তো যদি আল্লাহর সান্নিধ্যে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময় ওনার পিতামাতার কবরে পৌঁছায় দেবে। সকলে বলে আমিন। আর কে আছেন দেখেন, এটা ব্যক্তিগত না, আল্লাহর ঘরের জন্য।